মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহভাবে বাড়ছে। সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশ ছাড়া নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জরুরি নিরাপত্তা সতর্কতায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এই কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আজ সকালেই সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে, আর সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনেও সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরব জানিয়েছে, তাদের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে আকাশে উড়ে আসা 10টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ইরান বলছে, এসব হামলার জন্য তাদের দায়ী করা হচ্ছে ভুলভাবে। তাদের অভিযোগ, শত্রুপক্ষ ইরানের তৈরি ড্রোনের নকল ব্যবহার করে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, যাতে দোষ ইরানের ওপর চাপানো যায়। ইরান সাধারণত শত্রু বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই বোঝায়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে গত 24 ঘণ্টায় 108 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর 28 ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত 3000-এর বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাবে। আজ রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত এবং অনিশ্চিত। বিশ্বজুড়ে এই সংঘাত নিয়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক পরিস্থিতির এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন।